বানর করছে চিকিৎসা, সারছেন জটিল সব রোগ, এমন দৃশ্য চোখে পড়ে ভোলায়। চট্টগ্রাম থেকে ভোলায় এসে বানর নিয়ে এই চিকিৎসা করে চলেছেন আবুল কালাম নামের এক ব্যক্তি। পূর্বপুরুষের পেশা ধরে রেখে জীবনযাপন করছেন বলে জানান তিনি। ভোলা থেকে মেহেদী হাসান মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। আধুনিক যুগেও এখনো টিকে আছে চিকিৎসা নামে কুসংস্কার। শুনে অবাক লাগলেও এখনো গ্রামের সহজ সরল মানুষ কবিরাজি, মাজার, কথিত বাবা, পশু পাখিকে রোগ মুক্তির সহায়ক মনে করেন অনেকেই। আর এই সরল বিশ্বাসকে পুঁজি করে এক শ্রেণীর লোক গ্রামে চষে বেড়ায় রোগ মুক্তি সহ জটিল সমস্যা সমাধানের জন্য। যদি উদ্দেশ্যে যান, আপনার উদ্দেশ্যেও যদি যান দেখা হয়। সম্প্রতি ভোলায় দেখা গেল এমনই এক ঘটনা, যেখানে বানর দিয়ে সারানো হচ্ছে জটিল সব রোগ। কোনোদিন 2-3 হাজার টাকা হয়, আর কোনোদিন 1000-1200 টাকা হয়, কোনোদিন একেবারে 200-300 টাকা হয়, তারপর এমন আছে 2-4 হাজার টাকাও হয়। এর নাম হলো ধরেন না বানরই বলি, আর এমনি সাধু বলে। বানর দিয়ে চিকিৎসা করে উপার্জিত অর্থ দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া করিয়ে বিদেশেও পাঠিয়েছেন আবুল কালাম। আল্লাহ বহুত কিছু করাইছে, ছেলেরা বিদেশেও গেছে, আর তাদের দেবো না, আসবে না। হ্যাঁ, তারা আল্লাহ দিলে কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, দোকানপাট বিদেশ আছে। এদিকে সচেতন মানুষরা বলছেন, আধুনিক যুগেও এখনো টিকে আছে এসব কুসংস্কার। এই বিষয়ে সচেতনতার বিকল্প নেই বলেও জানান তারা। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।